একটা ঘটনা এসছে আরবি কিতাবে। হাবিব ইবনে উমর একজন ইসলামের বড় যোদ্ধা। যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা তাকে অ্যারেস্ট করে নিয়েছে, তার 6 জন সাথী সহ 7 জনকে। তাদের মধ্যে হাবিব ইবনে উমরের সামনে 6 জনকে কতল করে দেয়া হলো, মার্ডার। হাবিব ইবনে উমর বললে, হে আমার ভাইয়েরা, ইসলামের জন্য তোমরা প্রাণ দিয়েছো, আল্লাহ শহীদের মর্তবা দিবে। রোমের বাদশা বললে, হে যোদ্ধারা শোনো, এই হাবিব ইবনে উমরকে তোমরা মৃত্যুদণ্ড দিও না, একে আমার কাছে বিক্রি করো। কেন? এদের ঈমানটা মজবুত, আমি আগে এদের ঈমানকে ধ্বংস করব, তারপরে একে হত্যা করব। হাবিব ইবনে উমরকে কিনে নিয়ে রোমের বাদশা তার রাজশাহীতে নিয়ে গেল। বাদশার ঘরে সর্বপ্রথম প্লেটে তার কাছে যে খাবারটা এসছে, একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা গিলাসে মদ দিয়েছে, পানি দেয়নি। হাবিব ইবনে উমর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও, কিন্তু আমার এই শরীরের মধ্যে হারাম দ্রব্য তুমি ভরে দিও না। চলে গেল। হাবিব ইবনে উমর সেই খাবারে যখন হাত দেয়নি, সেই রোমের বাদশা তার সুন্দরী বিটিকে বললে, শোনো, তুমি আর পর প্রবেশ করো এমন অবস্থায় তুমি তার সামনে নিজের কাপড়কে খুলে দিয়ে বেবস্ত্র হয়ে যাও। সে জানো লোভে পড়ে তোমার সঙ্গে জিনা করে, তার ঈমান ধ্বংস হবে, আর তারপরে আমি তাকে হত্যা করব। হাবিব ইবনে উমর চোখ বন্ধ করে সিজদায় পড়ে গেল। ঘটনার মধ্যে এসছে 1 দিন 2 দিন নয়, 3 দিন 3 রাত সিজদায় পড়েছিল হাবিব ইবনে উমর। সেই বাদশার মেয়ে জিজ্ঞেস করলো, রোমের বাদশার মেয়ে, এ হাবিব ইবনে উমর, তোমাকে কোন জিনিসে রুকে দিল? গোটা পৃথিবীর রাজা বাদশার ছেলেরা আমাকে বিবাহ করার জন্য মরিয়া, আর আমি তোমার সামনে বেবস্ত্র হয়ে 3 দিন দাঁড়িয়ে আছি, তুমি একবার মাথা তুলে আমার দিকে তাকালে না? কোন শক্তি রুকে দিয়েছে? হাবিব ইবনে উমর বললে, আল্লাহর কসম, সেই রবের কসম যে আল্লাহ আমার জন্য জান্নাতে হুর বিবি রেখেছে, তোমার থেকে সুন্দরী সেই বিবি রেখেছে, সেই আল্লাহ আমার ঈমানকে মজবুত করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার চোখ খোলার আগে তুমি আমাকে অন্ধ করে দিও, কিন্তু তোমার মতো নোংরা নারীর দিকে যেন আমার নজর না যায়। এই কথা শুনে রোমের বাদশা বললে, এ হাবিব ইবনে উমর, তোমার ঈমান এত মজবুত যে আল্লাহর ওপরে, যে রাসূলের ওপরে আমি কালমা পড়লাম, তোমার এই ঈমানের মজবুতি দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি ওয়াদা করছি, এই রোম থেকে তোমাকে রাতের অন্ধকারে লুকিয়ে নিয়ে গিয়ে তোমার দেশে পৌঁছে দেবার দায়িত্ব আমার। আমার মুসলমান ভাই, ঈমানকে এতটা মজবুত করো। যারা মনে মনে ভাবছেন, আজকে কষ্ট লাগে কি জানেন, মুসলিম যুবকরা, তুমি রাস্তাঘাটে একটা নোংরা নারীকে দেখো আর তোমার মনে হয় নারীটা কত সুন্দর। হাই রে মুসলমান, তোমরা যারা মোবাইলে যেদিকে দেখছো, ফিল্মের আর্টিস্টকে যেদিকে দেখছো, যারা নিজেদের শরীরকে তোমার চোখের সামনে তুলে ধরছে, শুনে নাও, তোমার বিবিকে ঘরের ভেতরে তুমি যদি মেকআপ করাও, তোমার বিবিটাও অতটাই সুন্দর লাগবে। তারা মেকআপে সুন্দরী, এমনি নয়, মেকআপে। অনেক ছেলে ফিল্ম দেখে, তাদেরকে বলি, দেখবে তোমাদের শাহরুখ খানকে পোস্টার ছাপিয়েছে, মনে হচ্ছে একদম ইয়ং স্টার, কিন্তু মালটা 60 বছরের বুড়ো। জানো না কত বয়স? 60 বছর। তো 60 বছরের লোক কখনো 20 বছরের যুবকের মতো হবে? বড় কষ্ট লাগে মুসলমান ভাই। ওইটার কাজ হচ্ছে মেকআপ, মেকআপ ম্যান। শরীরটাকে কাদা লেপে, মহিলাগুলো কাদা লেপে। আর আমাদের দেশে দেখবেন মেয়েরা ফেয়ার এন্ড লাভলি কিনে মুখে মাখার জন্যে, অ্যাড দিচ্ছে কে? একটা আর্টিস্ট। তোমার জানা নাই সেই আর্টিস্ট ফেয়ার এন্ড লাভলি ছই না, ফেয়ার এন্ড লাভলি ছই না। মুসলমান এরা কলগেট আর বিরাস করে, ঠিক কিনা? আপনি বিরাস আর কলগেট করছেন, কোম্পানি বার করেছে, কিন্তু তোমার জানা নাই বড় বড় ডাক্তার আর বিশেষজ্ঞরা তারা মেশওয়াক করে, যেটা নবীর সুন্নত দাতন করা। অথচ তুমি নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে তুমি আদর্শ হইছো ইহুদি নাসারাদের, তুমি কলগেট আর বিরাস করবে। ডাক্তাররা বলছে আমেরিকার, যারা কলগেট আর বিরাসের বেশি মগ্ন হয়ে যাবে, তাদের দাঁতগুলো অল্প বয়সে নষ্ট হয়ে যাবে। আমার আব্বার বয়স কত হতে পারে অনুমান? যারা দেখেছেন ইউটিউবে, 80 বৎসর। কত বললাম? কথা বলে না? 80 বৎসর। গোশত ছিঁড়ে খাই এখনো। আমি আমার জ্ঞান ভোর থেকে দেখছি
এখনো পর্যন্ত কোনোদিন বিরাজ করে না মেসওয়াক, দাঁতন। প্রত্যেক ওয়াক্তে দাঁতন করে, জলসা করে আসে। যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন দেখেছি বাসে ট্রেনে যাতায়াত করত, জলসা করে গাড়ি থেকে যখন নামতো সকালে বাস থেকে, দাঁতন করতে করতে নেমে এসে মাদ্রাসায় মুখ ধুয়ে ক্লাসে বসতেন। আমি নিজে দেখেছি। আজ পর্যন্ত আপনি মেসওয়াক করুন, মেরি মজবুত হবে। ডাক্তাররা বলছে দাঁত মজবুত হবে। নিমের দাঁতন করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কলগেট বিরাস, এটা ইহুদি নাসারাদের কালচার। চলুন দ্বিতীয় নম্বর মুমিনদের আখলাকটা, এটা মারাত্মক আখলাক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। পাপ, পাপ হচ্ছে এমন একটা জিনিস, দেখুন ইসলাম অ্যাভয়েড করেছে যে খারাপ জিনিসগুলোকে। আমি মোটামুটি সব পাপগুলোই বলে দিলাম আপনাদের কাছে। নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়েন। হে আমার যুবক যুবতীরা, আপনি যারা এখানে বসে আছেন, যদি মনে মনে হয় আমি জীবনে অনেক পাপ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহকে ক্ষমা করবেন। আল্লাহর কসম, সূরা ফুরকান, আল্লাহর থেকে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই।